নমস্কার বন্ধুরা, আজ আমার ছোট নাতির জন্মদিন। আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো থাকে, সুস্থ থাকে। সেই উপলক্ষে আজকে একটু রান্নাবান্না করবো, ওর পছন্দ মতনই রান্না হবে। তা আপনারা সঙ্গে থাকবেন, এদেরকে নিয়ে আমি যেন সারা জনম এইভাবে হাসি মুখে থাকতে পারি। আপনারা আশীর্বাদ করবেন। প্রত্যেক বছর ভাইয়ের জন্মদিন এমন টাইমে পড়ে যে কিছুই করা হয় না, মানে হয় পুজো, দুর্গা পুজো, নাহলে বিসর্জন, নাহলে লক্ষ্মী পুজো, না হলে কালী পুজো, মানে কোনো না কোনো একটা কিছু অনুষ্ঠান থাকে, মানে পুজোর মধ্যেই পড়ে। তো এই বছর যেহেতু আগে আগে পুজোটা হয়ে গেছে, সব কমপ্লিট। না দুর্গা আমাকে দেখাও, না দুর্গা পুজো, না কালী পুজো, না লক্ষ্মী পুজো, না লক্ষ্মী পুজো, না দুর্গা পুজো। তো এই বছর সব কমপ্লিট হয়ে গেছে। আর ভাইয়ের আজকে জন্মদিন, তো কোনোবার করা হয় না বলে এই বছর আমরা মানে দিনটা বেশ ঠিকঠাক পেয়েছি। কিছু একটু করার মতো, সেলিব্রেট করার মতো, সেরকম তো আমাদের সেলিব্রেশন কিছু হয় না, একটু ভালো মন্দ রান্না হয় আর একটা কেক কিনে কাটা হয়। প্রত্যেক রাজার জন্মদিনেও যেরকম হয় সেরকম সবার জন্মদিনেই সেটা হয়। তো চলুন আজকে দেখি, খাওয়া দাওয়া হবে আর একটুখানি কেক কাটিং হবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। কি লেডিবাগ কই? হ্যাঁ তো লেডিবাগ। তো সেই পোকাটার নাম কি? না হ্যাঁ সত্যি জানতিস? না না না, কি রে শোনা এটা? লেডিবাগ। লেডিবাগ কই? অনেক আছে লেডিবাগ, অনেক আছে, অনেক আছে লেডিবাগ। একটা লেডিবাগ রাখতে হবে, তারপরে কি? বইতে একটা লেডিবাগ রাখতে হবে, হ্যাঁ দিয়ে একটা সার্কেল করতে হবে, হ্যাঁ। তো উড়ে যাবে, উড়ে যাবে। পাখনাটা উড়বে। তোমার গায়ে পড়বে পোকাগুলো। এদিকে ওর জন্যই গাছটা চাপার পারফেক্ট। হ্যাঁ, লিচু গাছ এখনো লিচু হয়নি, তো হবে তো। দাঁড়াও, সামনের বছর লিচু হবে আমাদের কাছে না। তুমি গোড়া খুঁচে দাও, তারপরে জল দেবে, দেখবে সামনের বছর আমাদের কাছে লিচু হবে। আজ ছোট শালার জন্মদিন, আর সবাই মিলে রান্না বান্না করে যাইয়া আসেন। কাঁঠাল গাছটা, হ্যাঁ, আর আমাদের সেই জলপাই গাছটা লাগাইছিল সেটা মরে গেছে। আর এই কাঁঠাল গাছটা 12 মাস কাঁঠাল হয়। এবার বাটাবাটি শুরু করি। আদা, লঙ্কা, অরেঞ্জের মতো লাগছে, কমলার মতো। আমাকে দেখান, ওকে দেখা। আমাকে দেখাচ্ছি না। लकड़ी की गाड़ी गाड़ी पे गाड़ा गाड़ी के तुम तेजुमा हथौड़ा दोला 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 तुम नाचे दोला। বাহ 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 বাহ। बोलो मत कोई। गिन्नी आ गिन्नी ये करो। সোনা পড়বি এখানে। প্রথমে মাংসটা মেখে নেব। লবণ, मामा चलो। হলুদ, আদা, রসুন, টক দই, সরষের তেল, লঙ্কা বাটা, সবশেষে পেঁয়াজ। এবার সুন্দর করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার একটু রেখে দেবো ঢাকা দিয়ে। কড়াই চাপাই দিচ্ছি। আলু কটা একটু কষাই নেবো, তেল দিচ্ছি কড়াইতে। কড়াই নাড়াচাড়া করতে সুবিধা হয়, ওই জন্য বড় জায়গা নেই। আলু কটা দিয়ে দেবো।
লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব। এবার মাংসটা চাপিয়ে দেবো। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এবার মাংসটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিই। এবার ভালো করে কষাই না। এইটা দিয়ে কি করবে? তোমার উনান বানাবে। এই যে যেটা রাখে মাংস তো প্রায় কষানো হয়ে গেছে, সালারে কই যাইয়ে স্যান ট্যান করতে। জল দিয়ে দাও, কষানো হয়ে গেছে। তো গাড়ি দিয়ে আমাকে দেখাতে তুমি দেখো কেমন হয়েছে? এইবার আলু কটা দিয়ে দেবো। আজকে জিরা রাইস হবে, জিরা রাইসের জন্য আবার ভাত রান্না করতে হবে। তো এইটা জাল হতে থাকুক এই উনানে, আমি ওই ঘরে চলে যাচ্ছি, ওইখানে যে ওই জিরা রাইসের ভাতটা আমি একটু চাপাবো ওইখানে। মা এদিকে উনান ধরাই দিচ্ছে, জলটা জাল হচ্ছে। এই জলের মধ্যে জল গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো, সাদা তেল, একটা লেবু কেটে 4 টুকরো করছি, এই লেবুটা রসটা চিপে দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। ওরে বাবা, এবার ঢাকা দিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, এবার নামাই নেবো, জল ঝরাই নেবো, এখনো শক্ত শক্ত আছে। এক জায়গায় ধরবে না, যে আর একটা জায়গায় ঢালছি। একটু ফাঁকা করে দিই, জলটা সব ঝরে যাবে। গরম মশলাটা দিয়ে দিই। মাংসটা হয়ে গেছে, এবার নামাই নেব। কি রে লালপরি, আমাদের বার্থডে বয়। আমরা এই যে আমাদের বাড়ির ন্যাচারাল প্যান্ডেলের নিচে এসেছি, এই কুমড়ো গাছের তলায়। ঠিক আছে, প্যান্ডেলটাও তো তোমাদের খুব সুন্দর হয়েছে। এগুলো, এটা হচ্ছে প্রাকৃতিক প্যান্ডেল। দাঁড়া শোনা, দাঁড়া। এরকম প্যান্ডেল কিন্তু দেখা যায় না, দেখেন আপনারা, চাল কুমড়ো ঝুলে আছে, সব কুমড়ো, মিষ্টি কুমড়ো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে ডিয়ার সজল, হ্যাপি বার্থডে টু ইউ। তুই বললি না শোনা হ্যাপি বার্থডে ডিয়ার কাকাই? বললো না তো। কাকাইকে খাই দে, কাকাইকে খাই দে, তুই নিয়ে কাকাইকে খাই দাও, খাই দাও। নিয়ে নে, আজকে তোর খাওয়াতে গেছে, তোর খাওয়াতে গেছে। আমি নে। দাদা ওই চেরিটাই কাকাইকে রয়ে গেছে। ওই যে পপি পায়। আমাদের কেক কাটিং হয়ে গেল। পদে এ রাজা নে। প্যান্ডেল ন্যাশনাল প্যান্ডেল, ভালো প্যান্ডেল না আমাদের এখানে। খাই যে। আমাদের ভাই কৃষক ছাড়া আমাদের বাড়িতে সবার বার্থডে সেলিব্রেশন এরকমই হয়, আমরা এটাতেই আনন্দ করি, তো এটাই ভালো হয়। শুধু কৃষকের বার্থডেটা একটু ভালো করে হয়। এখন আমি জিরা রাইসটা করি, সব হয়ে গেছে। ঠিক আছে বিয়ের সময় না না, আমি শুধু তোর বিয়ের সময় তুই সাবা নেবো। সবাই যখন সেবা দিয়ে বিয়ে করতে যাবি তখন টান টান হয়ে শুয়ে আমার সেবা দিয়ে তারপর বিয়ে করতে যাবি, বল যে সামনে বছরই। জিরা রাইস হয়ে গেছে। জিরা রাইসটা আরো অন্য আর একটা প্রসেসে করা যায়। মা আগে চালটা সিদ্ধ করেছে, তাই এইভাবে করলাম। রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই খাইতে বসবে। পাতাগুলো এগোয় নাও না সামনে। খুব ঝরঝর হয়েছে ভাতটা, প্রদীপ আসতে করতে। কেমন হয়েছে জিরা রাইস? সুপার সুপার। আজকে ভাইয়ের জন্মদিনের স্পেশাল জিরে রাইস আর মটন কষা হয়েছে বাড়িতে। স্মেলটা দারুণ বেরোচ্ছে জিরের। এইটা নামাও। এটাই তো খাওয়া যাবে। হ্যাঁ ওটাই তো শুধু খাওয়া যাবে। খেতে থাক, আবার বাস একটু গ্রেভি দাও। মাংসের কালারটা হেভি হয়েছে। আপনারা টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্না। দারুণ, মাংসের ঝোলটা হেভি হয়েছে বন্ধুরা, দারুণ হয়েছে দারুণ। মাংসের আলুটাই আমার বেশি ভালো লাগে। ভালো হয়েছে ভাই, দারুণ হয়েছে। ফাটাফাটি। জিরে রাইস দুপুরবেলা আর মটন কষা, কষা না এটা ঝোল গ্রেভি হয়েছে, দারুণ লাগছে খেতে। মটনটা ভালো গলেছেও, কত সুন্দর গলেছে মাংসটা। আহা, প্রদীপটা কি দিলাম? কাকা কেমন লাগে কাকা? দারুণ রান্না হয়েছে। না না, এখন আমি নিজে নেবো, একটু পর খাই। দারুণ রান্না হয়েছে। তুমি আগে আমাদের বাড়িতে জিরে রাইসটা খাও নাই? না না না, এই প্রথম। দেবো আর কটা? হ্যাঁ দাও, আর একটু দাও। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা, অসাধারণ রান্না। চালটা খুব সুন্দর, একদম সরু সরু ভাত, পারফেক্ট জিরে রাইস, আর মটন কারিটাও একদম দুর্দান্ত হয়েছে, সুপার হয়েছে সুপার। একটু দাও। মটন কারিটা সুন্দর হয়েছে, বল দারুণ হয়েছে। ব্যাস, কেমন আছে লালপুরি? দারুণ হয়েছে। আজকে আমাদের এই জন্মদিনের খাওয়া দাওয়া খুব ভালো হলো। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। কাকা ভালো খেলা তো কাকা? হ্যাঁ ঠিকঠাক খেয়েছো তো? এদিকে বাবার খাওয়া হয়ে গেল, বাবা উঠে পালিয়ে গেল। প্রদীপ কেমন লাগলো ভাই? ভালো হয়েছে রান্না? প্রদীপকে দিও না, প্রদীপ আবার কেটে দেবে এডিট করতে গিয়ে। এই যা, কেমন হয়েছে? সুন্দর, হ্যাঁ সুন্দর, হেভি হচ্ছে না? দুটো একবারে সাংঘাতিক। তোমাদেরকে জিজ্ঞেস করবো নাকি কেমন হয়েছে? আমরা তো রান্না করলাম। তোমাদের বলতে হবে, জিজ্ঞেস করতে হবে? না জিজ্ঞেস করতে হবে না।
তোমরা ভালো বলেছো, এটাই মাংসটা খুব ভালো হয়েছে, না না সত্যি ভালো হয়েছে। ভাতটাও ভালো হয়েছে। মাছটাও অনেকদিন পর ভাতটা শুধু শুধু খাওয়া যাবে। মাটন আর জিরা রাইস খাওয়ালাম। যে আমাদের এডিটরকে দেখানো হলে, আমাদের এডিটর নিজে এডিট করে তো, তাই নিজেরটা নিজে কেটে দেয়। কেটে দেয়, রাখে না, দুষ্টু আছে। তাই ওদের ওই যে আমাদের এডিটর, তুই রাখিস না নাকি? আপনারা দাঁড়া, আজকে আপনাদেরকে আমাদের এডিটরকে দেখিয়ে দিই, আপনারা তো চেনেন না। ও সবসময় ঘরের ভিতরেই থাকে, আমরাও মাঝে মাঝে ভুলে যাই যে ঘরের ভিতরে একটা মানুষ আছে। তো যাই হোক, ওকে যদি দেখানো হয়, ও নিজে এডিট করে বলে ও নিজেরটা নিজে কেটে দেয়, নিজের সিন যা থাকে। এইটা কিন্তু ঠিক না প্রদীপ, আজকে যদি একটাও কাটো তাহলে আমি ধরবোই না। ওই দাদা খাওয়া গেছে, এখন গিয়ে দাদা ধরবে। হ্যাঁ ঠিক আছে, আজকে তাহলে এখানে শেষ করছি। টাটা। হ্যাঁ আমি এদিকে দেখুন কত সুন্দর পাতাটা শেষ করে দিয়েছি।